সিরাজগঞ্জে মুক্তিপণ আদায় আর জমি লিখে নেয়ার জন্য আটকে থাকা বৃদ্ধ ও এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। মাটির নিচে থাকা গুপ্ত কক্ষ থেকে নিজেরাই কৌশল করে বের হয়েছেন। এই চক্রের হোতা নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরাফাত নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দিদশা থেকে মুক্ত হয়ে শিল্পী খাতুন জানান, অপহরণের পর গুপ্ত কক্ষে আটকে রেখে চালানো হতো নির্যাতন। তাকে আটকে রাখা হয়েছিল 4 মাস, আর বৃদ্ধ আব্দুল জব্বারকে আটকে রাখা হয় 6 মাস। শুক্রবার ভোর রাত 3টার দিকে কেচি দিয়ে মাটি ঘুরে তারা বাইরে বের হয়ে আসে। আমি ন্যায় বিচার পেতেছি এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে জানি আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমাদের অফিসে আমাদের অভিযোগ করা আছে, এই অফিসে আমাদের এলাকায় অভিযোগ করা আছে। এটা সব জায়গায় আমরা চেষ্টা করছি, কিন্তু আমার বাপি কোন জায়গায় আমরা উদ্ধার করতে পারি নাই। স্থানীয় ও পুলিশ জানায়, শিল্পী খাতুন ও আব্দুল জব্বারকে চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়ির নিচে বানানো কক্ষে আটক করে রাখে সংঘবদ্ধ চক্র। এরপর তাদের না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। এদিকে অপহৃতদের দেয়া তথ্যের পর পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ওই গোপন কক্ষের সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য সাংবাদিক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেফতার করে। নাজমুল হাসান আরাফাত আর সাথে কিছু লোকজন নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবো। করোনা এজাহার দিলে মামলা রুজু করে নেব। অবশ্যই অভিযান অলরেডি আমার 2টা বাইরে আছে কাজ করতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধরা সুমন ও আরাফাতের বাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।